হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে পটল পকোড়ার রেসিপি। এই পটল পকোড়া সন্ধ্যে চায়ের সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। এখানে আমি 5টা পটল ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে একটা সুতির কাপড়ে ভালো করে মুছে নেব, যাতে না এতে জল লেগে থাকে। আমি বটি দিয়ে এর খোসাগুলো ছিলে নেব। একইভাবে আমি সব পটলের খোসাগুলো ছিলে নিয়েছি। দেখুন, এরকম ভাবে ছিলেছি, পুরো খোসা ছিলিনি। আমি পটলটাকে দুভাগ করে এরকম লম্বা লম্বা করে বটি দিয়ে কেটে নেব। এরকম ভাবে আমি কেটে নিয়েছি। সব পটলগুলো একইভাবে আমি কেটে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পটলের গায়ে মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। আমি একটা বোল নিয়ে নিয়েছি, ব্যাটার বানিয়ে নেব। 1 কাপ বেসন, 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, হাফ চামচের হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ভালো করে নাড়তে হবে। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। যে আগে থেকে তেল গরম করে নিয়েছি, আমি পটলটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আমি পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। সুন্দর কালার চলে আসলে পটলগুলোকে উঠিয়ে নেব। একইভাবে আমি আর পটলগুলোকে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এগুলোকে এবার উঠিয়ে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন। বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।